প্রিয় বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ওয়ান্স অ্যাগেন। দুঃখিত, তখন একটু সমস্যার কারণে আমি লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম। তো কথা বলছিলাম আজকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো, সাথে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমার গত লাইভে আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমি কথা বলেছি। তো শুরু করা যাক। আজকের লাইভটি আসলে আমি লম্বা হতে চলেছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমাদের আরও অনেক অফার রয়েছে, আমি ওয়ান বাই ওয়ান এক এক করে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের অফারগুলো সম্পর্কে। প্রথমে তো আমি বলে দিই, আজকে আমাদের থেকে আপনার উমরা হাউস প্যাকেজের ব্যবস্থা রয়েছে। দুইটি অফার আমাদের কাছে বর্তমানে উমরা হাউসের জন্য দুইটি অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। 140,000 টাকা স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে 160,000 টাকা। ডাইরেক্ট ফ্লাইট, যারা উমরা হাউস করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের সাথে। আর যারা লাইভে সংযুক্ত হবেন সকলকে ধন্যবাদ, এবং সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমার লাইভটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। তারপরে কথা বলি যে এই মেসেজটি আমি আমার কাছ থেকে মিসিং হয়ে গিয়েছিলো, সেই মেসেজটা আমি আবার রিপিট করছি। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। আবার এক ভাই আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া আপনার কাছে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট আছে কিনা। ঠিক আছে, মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট এখন কথা বলবো। মালয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আমাদের শুধুমাত্র একটা কাজের জন্য আমাদের কাছে ওয়ার্ক পারমিট বর্তমানে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে প্লান্টেশন। মালয়েশিয়াতে প্লান্টেশন জবে যদি আপনি যেতে চান তাহলে আপনি সেখানে যেতে পারবেন। প্লান্টেশনের জন্য আপনার স্যালারি পাবেন 1500 রিঙ্গিত, 1500 রিঙ্গিত আপনি বেসিক স্যালারি পাবেন, তার সাথে থাকবে ওভারটাইম, ঠিক আছে। আপনার বেসিক ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। আপনার কর্মক্ষেত্র অনুযায়ী যদি ওভারটাইম থাকে তাহলে আপনি অবশ্যই তার জন্য এক্সট্রা মানি পাবেন, ঠিক আছে। আর এক্ষেত্রে থাকা আপনার কোম্পানি বহন করবে, খাবারটা আপনার নিজের ক্যারি করতে হবে, খাবারের খরচটা আপনার নিজের বহন করতে হবে। ভিসা প্রসেসিং টাইম 60 থেকে 90 দিনের মধ্যে, মানে 2 মাস থেকে 3 মাসের মধ্যে আপনার টোটাল ফাইল প্রসেস হয়ে যাবে, এবং আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি ফ্লাইট নিতে পারবেন, ঠিক আছে। সর্বমোট খরচ এবং আনুষঙ্গিক বিস্তারিত জানতে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ক্যাপশনে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, এবং পরবর্তী সময়ে আপনি সেখান থেকে আমাকে ফোন করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনি আপনার মোবাইল নাম্বার থ্রো করতে পারেন, অথবা আমাকে ইনবক্স করতে পারেন। যারা লাইভটি দেখছেন সকলকে রিকোয়েস্ট থাকবে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি লাইভ শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের বিদেশ যাওয়ার যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে আমাদের কোম্পানির মাধ্যমে, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর এখন কথা বলবো হচ্ছে যে মালয়েশিয়াতে বললাম, তারপরে আগে মধ্যপ্রাচ্যগুলো শেষ করি, তারপরে হচ্ছে পরবর্তী অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। সৌদি আরব, আর এক ভাই প্রশ্ন করছে, ভাইয়া সৌদি আরবের রেস্টুরেন্টের ভিসা আছে কিনা, আপনাদের রেস্টুরেন্টের ভিসা সার্ভিস আপনাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে কিনা। জি ভাইয়া, সৌদি আরবের রেস্টুরেন্টের কাজের জন্য আমাদের কাছে বর্তমানে অফার রয়েছে। আর এছাড়াও আদার্স কিছু কাজের জন্য আমাদের কাছে অফার রয়েছে, সেই ব্যাপারে আমি এখন বিস্তারিত আলোচনা করব। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা আমাদের কাছে কাজের ধরন রয়েছে ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি। আমি আবারও বলে দিচ্ছি, খেয়াল করে একটু শুনবেন। সৌদি আরবের কাজের ধরন ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি। এই ধরনের কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বেতন মিনিমাম 1400 রিয়াল হবে, তার সাথে আপনার ওভারটাইম থাকবে। বেতন মিনিমাম 1400 সৌদি রিয়াল হবে, তার সাথে আপনার ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। যদি সাথে ওভারটাইম থাকে অবশ্যই আপনি তার জন্য এক্সট্রা মানি পাবেন, ঠিক আছে। আর এই সমস্ত কাজের জন্য থাকা আপনার কোম্পানি বহন করবে, খাবার আপনার নিজের ক্যারি করতে হবে। এটা আমি আপনাকে বলে দিচ্ছি যে যে সমস্ত কোম্পানির খাবার ফ্রি থাকে সেটাও আমি বলে দিই, যেটা ফ্রি না থাকে সেটাও আমি বলে দিই। খাবারের ব্যাপারটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রবাসী ভাইদের জন্য, ঠিক আছে। আর সৌদি আরবের ভিসা প্রসেসিং টাইম, সৌদি আরবের ভিসার বর্তমানে খরচ কিন্তু অনেক বেশি, এটা আপনি একটু মাথায় রাখবেন অন্যান্য ভিসার তুলনায়। আর ভিসা প্রসেসিং টাইম হচ্ছে আপনার 60 থেকে 90 দিন। 60 থেকে 90 দিন ইনশাআল্লাহ আপনার ভিসা প্রসেসিং হয়ে যাবে, আপনি 60 থেকে 90 দিনের মধ্যে ফ্লাইট নিতে পারবেন। আর অনেক খরচ যাই হোক না কেন, সৌদি আরবে যাওয়াটা কিন্তু একটা বড় ভাগ্যের ব্যাপার। কারণ সৌদি আরবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এবং সেখানে গেলে আপনি পবিত্র উমরা হজ এবং বড় হজও করতে পারবেন। এই সুবিধাটা আপনার জন্য কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু অনেক জটিল হয়ে যায়। বাট যদি আপনি সৌদি আরবে থাকেন তাহলে কিন্তু আপনি এই হজ দুইটা যে কোনো একটা হজ কিন্তু আপনি করতে পারবেন খুব সহজে অনায়াসে, ঠিক আছে। তাহলে যারা সৌদি আরবের ওয়ার্ক পারমিটের জন্য যেতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কী কী কাজের ক্যাটাগরি রয়েছে সেটা আমি আপনাদেরকে আবারও রিপিট করে শুনিয়ে দিচ্ছি। ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সৌদি আরবের কাজের ধরন। 1400 রিয়ালের স্যালারিতে যদি কেউ যেতে আগ্রহী থাকেন ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। এরপর আপনি ওভারটাইম জন্য আপনি আলাদা
মানি পাবেন, মানে আলাদা টাকা পয়সা পাবেন। ঠিক আছে, ঠিক আছে। সৌদি আরবের পর আসি দুবাইতে। দুবাই ভিসাটা একটু ক্রিটিক্যাল, আপনারা সবাই জানেন বর্তমান সিচুয়েশনে দুবাইতে কিন্তু ভিসাটা একটু ক্রিটিক্যাল। কিন্তু রয়্যাল ফ্যামিলিতে থেকে কিন্তু যদি কোনো কোম্পানি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তাদের ভিসা হয়ে থাকে। যেমন এমিরেটস গ্রুপ থেকে আমরা অফারটি পেয়েছি, সেটা হচ্ছে যে আহ, দুবাইতে আপনার বর্তমানে হাউসকিপিংয়ের কাজ রয়েছে। হাউসকিপিংয়ের স্যালারি হবে 1200 দিরহাম, তার সাথে ওভারটাইম ডিউটি 8 থেকে 10 ঘন্টা কর্মক্ষেত্র অনুযায়ী। আর থাকা কোম্পানি বহন করবে, খাবার টাবার নিজে ক্যারি করতে হবে। প্রসেসিং টাইম এটাও 60 থেকে 90 দিন। ঠিক আছে, 2 থেকে 3 মাস। সৌদি এবং দুবাই কিন্তু প্রসেসিং টাইমটা ঠিক সেম। এবং স্পেশাল সিকিউরিটি গার্ডের অফার রয়েছে দুবাইতে। স্পেশাল সিকিউরিটি গার্ডের অফার, সেটা হচ্ছে আপনার 2700 দিরহাম স্যালারি। সিকিউরিটিতে 2700 দিরহাম স্যালারি। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে এবং সুঠাম দেহের অধিকার থাকতে হবে। লম্বা কিন্তু মোটামুটি 5 ফুট 7, 8 এবং 6 ফুট হলে ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। তাহলেই শুধুমাত্র আপনি এই সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা কন্ট্যাক্ট করুন আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, তো সৌদি গেল, দুবাই গেল, মালয়েশিয়া গেল। ঠিক আছে, কাতারের ব্যাপারটা আমি আবার পরে বলবো। কাতারের অফার কিছু রয়েছে, ওমানের অফার রয়েছে, সে ব্যাপারে আমি আপনাদের সাথে পরে কথা বলবো। এখন কথা হলো যে ইউরোপ নিয়ে। প্রতিদিন আমি ইউরোপ নিয়ে বলতেছি যে আমি ইউরোপ নিয়ে স্ট্রংলি কাজ করতেছি এবং আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমাদের ইউরোপ ফাইলগুলো প্রসেস হওয়া থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, দুবাইয়ের আরও কিছু কাজ রয়েছে, সেটা নিয়ে পরে কথা বলি। প্রথম হচ্ছে সার্বিয়া, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে হাঙ্গেরির পরে আসবে বুলগেরিয়া। কোথায় বুলগেরিয়ার ফাইলটা? ঠিক আছে, এটা হচ্ছে মলদোভা। আমি আসলে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ফাইলগুলো নোট করে রাখি যেন আপনাদেরকে সহজে আমি বলতে পারি। এটা হচ্ছে বুলগেরিয়া, তারপর হচ্ছে কসোভো, এগুলো সব ইউরোপের অফার। ঠিক আছে, এরপর হচ্ছে মলদোভা এগুলো হচ্ছে সব ইউরোপের অফার। আর ইউরোপের জন্য কিন্তু আমার কাছে প্রচুর ফোন কল এবং মেসেজ আসতেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে সব কিছু আপডেট দেওয়ার জন্য। আমাদের ফাইলগুলো প্রসেস হওয়া থেকে শুরু করে জমা হওয়া থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা প্রপার ইনফরমেশন জেনে প্রপারভাবে আপনারা কাজ করেন। ইনশাল্লাহ আপনার স্বপ্ন একদিন সফল হবে। একটু ধৈর্যের ব্যাপার, ইউরোপের ভিসার ব্যাপারে একটু ধৈর্যের ব্যাপার। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে শুরু থেকেই বলতেছি। ইউরোপের ভিসার ব্যাপারে একটু ধৈর্যের ব্যাপার। যদি আপনার ধৈর্য সহ্য থাকে তাহলে আপনি ইউরোপে লাইন দিতে পারেন। ঠিক আছে, আপনার স্বপ্ন একদিন সফল হবে। যদি ইউরোপের জন্য আপনি লাইন দিতে চান তাহলে অবশ্যই আপনি ধৈর্য নিয়ে কাজ করবেন, তাহলে আপনার স্বপ্ন সফল হবেই। আচ্ছা, ইউরোপের কথা যদি বলি তাহলে আপনি প্রথমে নন সেনজেন কান্ট্রিগুলোতে যাই। নন সেনজেন কান্ট্রি হচ্ছে সার্বিয়া থেকে শুরু করি। সকাল মানে 2 দিন ধরেই কিন্তু আমি এই ইউরোপের ভিসাগুলো নিয়ে কথা বলতেছি এবং অনেকে অনেক প্রশ্ন করতেছে, মেসেজ করতেছে, ফোন করতেছে, আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। কেউ যদি অফলাইনে ফোন দেয় তাদের সাথেও কথা বলার চেষ্টা করতেছি। চলে যাই সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। ঠিক আছে, তার আগে বলে দিই, যারা আমার লাইভে যুক্ত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। এবং যারা পরবর্তী যুক্ত হবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে ইউরোপে যাওয়ার জন্য। ঠিক আছে, আর ইউরোপের ব্যাপারে যেমন সার্বিয়া হতে পারে, ক্রোয়েশিয়া হতে পারে, বা নন সেনজেন যে সমস্ত কান্ট্রিগুলোতে আপনি মুভ করবেন না কেন, এই সমস্ত কান্ট্রির ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, দেখা গেছে সার্বিয়াতে যদি কেউ যায় অথবা ক্রোয়েশিয়াতে যদি কেউ যায়, তাহলে সেখান থেকে আমি কীভাবে ইউরোপের অন্যান্য সেনজেন মুক্ত কান্ট্রিগুলোতে মুভ করতে পারবো, সেখানে কীরকম স্যালারি পাবো, কাজের ক্ষেত্রে কেমন, ডিউটি কেমন, ঠিক আছে, কোম্পানির ফ্যাসিলিটিস কেমন, অ্যাকোমোডেশন কেমন, এই সমস্ত যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের থেকে থাকে আপনাকে অবশ্যই ইনবক্সে প্রশ্নগুলো করতে পারেন। আমি আপনাদেরকে ইনবক্সে মেসেজ উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি, অবশ্যই প্রপার ইনফরমেশন আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আচ্ছা, সার্বিয়া ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনি কী ধরনের কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন, আমি শুরু থেকেই কিন্তু এই সার্বিয়ার ব্যাপারটা কি বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সার্বিয়ার ব্যাপারে অনেক মেসেজ আসে এবং সার্বিয়াতে সহজেই যাওয়া যায় এবং সার্বিয়ার খরচটাও কিন্তু অন্যান্য দেশের তুলনায় কম পড়ে। এই জন্য সার্বিয়াতে কিন্তু অনেকেই আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে আগ্রহী এবং বাংলাদেশের সাথে সার্বিয়ার কিন্তু একটি কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং ম্যান পাওয়ার কন্ট্যাক্ট রয়েছে, যার কারণে খুব দ্রুতই কিন্তু এখান থেকে আপনার কি বলে যে বাংলাদেশ থেকে কিন্তু সহজেই ম্যান পাওয়ার সার্বিয়াতে পাঠানো সম্ভব হয় এবং প্রতিনিয়ত যাচ্ছে, সবসময় ফ্লাইট হচ্ছে। ঠিক আছে,
সার্বিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যে সমস্ত কাজের ক্যাটাগরি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। ঠিক আছে, আপনার ড্রিম যদি থাকে, আপনি ইউরোপে যাবেন, ঠিক আছে, নন সেনজেন হোক সেনজেন হোক, তাহলে আপনি কিন্তু সার্বিয়া দিয়ে শুরু করতে পারেন। যদি আপনার কাছে বেশি অ্যামাউন্টের টাকা পয়সা না থাকে, অল্প অ্যামাউন্টের টাকা থাকে, তাহলে কিন্তু আপনি সার্বিয়াতে শুরু করতে পারেন। আর সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে কিন্তু খরচ একটু বেশি, সেটা আপনি জানেন। আচ্ছা, সুমন খান, হ্যালো হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? সুমন খান লাইভে আছেন, ধন্যবাদ ভাই, তোমাকে তুমি লাইভে আসলা, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তোমার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটাকে শেয়ার করে দাও, সকালে দেখার সুযোগ করে দাও। বর্তমানে আমি কাজ করতেছি ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে, স্ট্রংলি কাজ করতেছি এবং প্রত্যেকটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করব আমার ইউরোপের ওয়ার্ক পারমিটের কাজের ক্ষেত্রে। ওয়ার্ক পারমিট আসা থেকে শুরু করে ম্যান পাওয়ার করা থেকে শুরু করে টিকিট এবং ফ্লাইট করা থেকে শুরু করে সব কিছু আমি চেষ্টা করব সবাইকে আপডেট দেওয়ার জন্য। ঠিক আছে, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেহেতু স্ট্রংলি কাজ করতেছি, ইনশাল্লাহ স্ট্রংলি কিছু পাবো। ঠিক আছে, আচ্ছা সুমন, আমি যাব ভাই। ঠিক আছে, তুই যদি যাস ভাই, তাহলে ঠিক আছে, আমাকে তোর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ কর, কীভাবে তুই যেতে চাস আমাকে তুই জানাইস। ঠিক আছে, যদি বাংলাদেশ থেকে যেতে চাস, আমি যতটুকু জানি তোর এখন দুবাইতে নিজস্ব বিজনেস রয়েছে, তোর যদি দুবাইতে নিজস্ব বিজনেস থাকে, তাহলে তুই সেখান থেকেই তোর যাওয়া সম্ভব হবে, তোর তো বাংলাদেশে নতুন করে আসতে হবে না। তারপর যদি বাংলাদেশ হয়ে যেতে চাস, সেই ক্ষেত্রে কথা আলাদা, তুই আমার মেসেজ দিস ও হোয়াটসঅ্যাপে, আমি তোরে জানাই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ মেসেজ করার জন্য, লাইভটা শেয়ার করে দেবে। ঠিক আছে, আচ্ছা, কথা বলতেছিলাম সার্বিয়া। যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপে যাবেন, সেটা সার্বিয়া হোক, ক্রোয়েশিয়া হোক, রোমানিয়া হোক, মলদোভা হোক, ঠিক আছে, যে কোনো একটা ওয়েতে যান। ঠিক আছে, কাজের ক্ষেত্রটা আপনি বড় করে দেখবেন না, যেমন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস। ভাই ছোটো কাজ, আমি ছোটো কাজ করতে পারবো না, ছোটো কাজ গেলে আমি কষ্ট হবে। এবং ভাই আপনার স্বপ্নটা আগে ফোকাস করেন। আপনি সেখানে গিয়ে সর্বোচ্চ 6 মাস কি 1 বছর থাকবেন, তারপরে কিন্তু তারপরে কিন্তু সেখানে সময় লাগছে, আমি আপনি নিয়ে যাব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তুই যে আমারে এত সুন্দর একটা অফার দিছ, ভালো লাগছে ভাই। আল্লাহ তোর মনের আশা পূর্ণ করুক। ঠিক আছে, সমস্যা নাই, যাবো, তোর সাথেই যাবো, সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু ইউরোপ নিয়ে কাজ করতেছি, দোয়া কর আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, কোনো এক সময় স্বপ্ন পূরণ হতে পারে। আমাদেরও স্বপ্ন আছে, যেহেতু আমরা ইউরোপ নিয়ে কাজ করতেছি, সময় সুযোগ হলে অবশ্যই আমরাও একদিন ইউরোপে যাব, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনাদের স্বপ্নটাকে ফোকাস করবেন। ইউরোপে যাওয়ার স্বপ্নটা যদি আপনি ফোকাস করেন, সেটা যে কোনো কাজই হোক, যে কোনো দেশই হোক, আপনি একটা একটা জায়গায় যান, সেখান থেকে কিন্তু আপনি মুভ করতে পারবেন। এবং আপনি কীভাবে সার্বিয়া থেকে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে মুভ করতে পারবেন, এই ব্যাপারে আমি ভিডিও আপনাদেরকে দেখাবো, বলে দেবো, সমস্যা নেই। সেখানে থাকার খরচ কেমন পড়বে, ইতিপূর্বে আমার আগে পরে ভিডিও রয়েছে, সার্বিয়ার এই ভিডিও রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, তো সেটা নিয়েও কথা বলবো। ঠিক আছে, তো সার্বিয়ান এখন ওয়ার্ক পারমিট একটু ডিটেলস আলোচনা করি। সার্বিয়ার ওয়ার্ক পারমিট কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন হবে 600 থেকে 800 ইউরো, তার সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, কর্মক্ষেত্র অনুযায়ী। থাকা, কোম্পানির খাবার, নিজের। ভিসা প্রসেসিং টাইম একটু সময় লাগে। আমি ইউরোপের ব্যাপারে কিন্তু শুরু থেকেই বলি যে ইউরোপের ভিসাগুলো কিন্তু সহজে হয়ে আসে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতন 1-1.5 মাসের মধ্যে ভিসাগুলো প্রসেস হয় না। ইউরোপের ওয়ার্ক পারমিট আসতে কিন্তু 3 থেকে 6 মাস সময় লাগে। এই সময়টা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ওয়ার্ক পারমিট আসার পরে তারপর আমরা ফাইনাল ডকুমেন্টেশন সাবমিট করবো আপনার এম্বাসিতে, অথবা সে দেশের ভিসা সেন্টারে, অথবা গ্লোবাল বিএফএসের মাধ্যমে। ঠিক আছে, তখন আপনার মিনি ইন্টারভিউ হতে পারে, নাও হতে পারে। কিছু কিছু দেশের জন্য ইন্টারভিউ হয় না, কিছু কিছু ইউরোপের দেশগুলো কিন্তু ইন্টারভিউ হয়। অনেকেই কিন্তু জানে না, প্রপার সিস্টেমগুলো জানে না, না জানার কারণে কিন্তু বিভিন্ন ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হয়। বাট আমরা আপনাদেরকে সব কিছু ইনফর্ম করবো, নোটিফাই করবো যে কী কী করতে হবে না করতে হবে। যদি কোনো ইন্টারভিউ হয়, সেখানে আপনাদের কী ধরনের প্রশ্ন করতে পারে, আর কী ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবে আপনার ফাইলটি 100% সাকসেস হয়ে আসবে, আমরা 100% সহায়তা করব। আমাদের কোম্পানি আপনাদের সাথে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, ফাইল জমা দেওয়া থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত আপনাদের সাথে থাকবে আমাদের কোম্পানি। ঠিক আছে, তো যাই হোক, যারাই আপনার ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়াতে যেতে যাচ্ছেন, সার্বিয়ার খরচটা একটু কম অন্যান্য ইউরোপের দেশের তুলনায়। সার্বিয়া যদিও নন সেনজেন কান্ট্রি, বাট আপনি যান সার্বিয়াতে গেলে বাদি। আচ্ছা, আমার এই বেতন না দিলে হইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোর বেতন না দিলে হইব। তোর কথায় মজা পেতেছি ভাই। ঠিক আছে, মজা লাগতেছে, ধন্যবাদ। কমেন্ট, আবার লাইভ দেখতেছো, কমেন্ট করতেছো, ভালো লাগতেছে, ধন্যবাদ। তোর কী অবস্থা, সেখানে কেমন আসিস, বিজনেস কেমন চলতেছে জানিস। ঠিক আছে, দুবাইতে বিজনেস করস বেটা, আমার সাথে মজা লস। তুই চাইলে দুবাই থেকে ওখানে এখন ঘুরতে যাবি, ইউরোপে ঘুরতে যাবি, আমেরিকা কানাডাতে ঘুরতে যাবি,
ঠিক আছে, আমি ভিতরে প্রসেস করে দেবো, সমস্যা নেই। আমার সেখানে এজেন্সি রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, চাইলে সেখান থেকে আমি ম্যানেজ করে দিতে পারবো, সমস্যা নেই, তো বাংলাদেশে আসতে হবে না। ঠিক আছে, তাহলে সার্বিয়া হতে পারে আপনার প্রথম টার্গেট। আপনি যদি ইউরোপের সেঞ্জনভুক্ত কান্ট্রিগুলোতে যেতে চান, স্বপ্ন ফ্রান্স, জার্মানি, স্পেন, ফিনল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, এই সমস্ত দেশে যদি আপনার স্বপ্ন থাকে, আপনি সার্বিয়া থেকেও সেখানে মুভ করতে পারবেন। কীভাবে মুভ করবেন এই ব্যাপারে আমি পরবর্তীতে ভিডিওতে লাইভে অথবা ভিডিও বানিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করবো, ঠিক আছে, সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু বাংলাদেশের সাথে বাংলাদেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন আপনার যে নির্দিষ্ট কন্ট্রাক্ট রয়েছে কোম্পানির সাথে, সেটা 6 মাস হোক 1 বছর হোক, সেই সময়টা আপনি অবশ্যই ফুলফিল করবেন, সেই সময়টা কাজ করবেন। আপনি এখান থেকে গিয়ে যদি সাথে সাথে সেখান থেকে পালিয়ে যান, সেঞ্জনভুক্ত কান্ট্রিগুলোতে গেম দিয়ে পালিয়ে যান, তাহলে কিন্তু সেই কোম্পানির কাছে, সেই দেশের কাছে কিন্তু আপনার এবং আপনার দেশে কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। সো আপনাকে অবশ্যই নিজের এবং নিজের দেশের ভাবমূর্তির দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে সার্বিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কথা এখন বলা শেষ হলো। এখন কথা বলবো হচ্ছে পরবর্তী দেশ ক্রোয়েশিয়া নিয়ে। ক্রোয়েশিয়া এখন সেনজেন কান্ট্রি হয়ে গেছে। সো ক্রোয়েশিয়ার যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যান, তো ক্রোয়েশিয়া থেকে আপনি অটোমেটিকলি চলে যেতে পারবেন এই সেম ভিসা দিয়ে আপনি চলে যেতে পারবেন ইউরোপের আরও অন্যান্য যে 27-28টা কান্ট্রি আছে, সেই সমস্ত কান্ট্রিতে কিন্তু আপনি ভিজিটে চলে যেতে পারবেন, ঠিক আছে, এবং হয়তো কোনো কোনো দেশে গিয়ে আপনি কাজও করতে পারবেন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত ছিল না। সেনজেনভুক্ত হওয়ার সাথে সাথে ক্রোয়েশিয়ার যাবার খরচটাও কিন্তু ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এটা যারা ওয়ার্ক পারমিটে কাজ করেন অথবা ক্রোয়েশিয়াতে থাকেন অথবা ইউরোপের বিভিন্ন দেশে থাকেন, তারা কিন্তু ব্যাপারগুলো জানেন যে ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন কিন্তু খরচটা সব বাংলাদেশে তো এই সিস্টেমগুলোই বেশি চলে, সিন্ডিকেটগুলোই বেশি চলে, ঠিক আছে। যেটার মূল্য যখন বেশি থাকে, যেটা চাহিদা যত বেশি থাকে, তখন সেটার মূল্যটাও কিন্তু অনেক বেশি আকারে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে বাংলাদেশ। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট এখন কী ধরনের কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন? ক্রোয়েশিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। আর বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। আপনার কর্মক্ষেত্র অনুযায়ী থাকা কোম্পানি বহন করবে, খাবার আপনার নিজের বহন করতে হবে। ভিসা প্রসেসিং টাইম 3 থেকে 6 মাস, 6 থেকে 7 মাসও লাগতে পারে, আরও 2-1 মাস আপনি হাতে রাখতে পারেন, এবং আপনার হাতে রাখা দরকার। ইউরোপের ভিসার ক্ষেত্রে 6 থেকে 8 মাস আপনার সময় নিয়ে নেবে, টেনশন নেওয়ার কিছু নাই। তবে সবথেকে খুশির বিষয় হচ্ছে, সবথেকে মজার বিষয় হচ্ছে যে কোনো এক সময় এই বেশ কিছুদিন আগে হতো ক্রোয়েশিয়ার ভিসার জন্য কিন্তু আমাদের নেপালে যেতে হতো, ক্রোয়েশিয়ার ভিসার জন্য কিন্তু আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হতো, সেখানে এম্বাসি ফেস করতে হতো। কিন্তু বর্তমানে সেই ধরনের কোনো ঝামেলা নেই, সেই ধরনের কোনো হ্যাসেল নেই। বাংলাদেশেই ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর ভিসা সেন্টার খুলেছে, কিছু কিছু কান্ট্রি এম্বাসি রয়েছে, কিছু কিছু কান্ট্রি ভিসা সেন্টার খুলেছে, কিছু কিছু কান্ট্রি কিন্তু বিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু কাজগুলো করে দিচ্ছে, ঠিক আছে। সো ক্রোয়েশিয়ার জন্য আপনাকে আর এখন কষ্ট করে টাকা পয়সা খরচ করে আলাদা 2-3 লাখ টাকা খরচ করে ইন্ডিয়াতে গিয়ে, নেপালে গিয়ে কিন্তু 2 মাস 3 মাস স্টে করতে হবে না। আর সেখানে যাওয়াটাও যেমন একটা হ্যাসেলের ব্যাপার, সেখানে যাওয়ার পরে ভিসা পাওয়াটা একটা হ্যাসেলের ব্যাপার, এক্সট্রা খরচের ব্যাপার, সেই খরচটা কিন্তু এখন নেই। আপনি বাংলাদেশ থেকে আপনার টোটাল ফাইলটি প্রসেস করতে পারবেন, এবং যদি ইন্টারভিউ হয়, যদি কোনো ধরনের ডকুমেন্টেশন সাবমিশন যেটা দরকার পড়ে, সেটা আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন। আপনার নতুন করে কষ্ট করে কী বলে যে ইন্ডিয়াতে অথবা নেপালে বা আদার কোনো কান্ট্রিতে যেতে হবে না এম্বাসি ফেস করার জন্য, ঠিক আছে। সো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আমি ডিটেলস আবার বলে দিচ্ছি। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট কাজের ধরুন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন পাবেন 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। কর্মক্ষেত্র অনুযায়ী থাকা কোম্পানির খাবার নিজের। ভিসা প্রসেসিং টাইম 3 থেকে 6 মাস, আর সাথে আরও 1 মাস এক্সট্রা লাগতে পারে, আমি বলে দিই। আমি বেসিক্যালি রাইট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি, যেন আপনাদের পরবর্তীতে কোনো হ্যাসেল না হয়, আপনি টেনশন ফ্রি থাকেন, ঠিক আছে। ইউরোপের ব্যাপারটা ধৈর্যের ব্যাপার। 6 থেকে 8 মাস সময় আপনি সবসময় এটা মাইন্ডে রাখবেন, ঠিক আছে। খরচের বিস্তারিত খরচ এবং বিস্তারিত ডকুমেন্টস আরও বিস্তারিত জানার জন্য সরাসরি আপনি আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে, এবং আমার ইনবক্সে আপনি চাইলে মেসেজ করতে পারেন। আমার কমেন্ট বক্সেও কিন্তু আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন, যেমন সুমন আমার কমেন্ট বক্সে ও প্রশ্ন করলো যে ভাই আমি যাব, আমাকে নিয়ে যান, ভালো মন্দ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তবে তাই আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো, যারা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে যেতে যাচ্ছেন, তারা সরাসরি আমাদের কোম্পানির সাথে নেক্সট ইন্টারনেটের সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। ইউরোপের আরও একটি দেশ, আরও একটি সেনজেনভুক্ত কান্ট্রি, সেটা হচ্ছে যে একটু ভালো স্যালারির
জায়গা এটা হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা। যদি হাঙ্গেরিতে যেতে পারেন তাহলে আপনি কিন্তু ক্রোয়েশিয়ার থেকেও হাঙ্গেরিতে স্যালারি বেশি পাবেন এবং ক্রোয়েশিয়া থেকে হাঙ্গেরিতে খরচটা কিছুটা হলেও কম পড়বে আপনার, ঠিক আছে। যদি হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট নিয়ে যান, কী কী ধরনের কাজের ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন? ফুড ডেলিভারি, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ইত্যাদি। ফুড ডেলিভারি, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ইত্যাদি। কনস্ট্রাকশনের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, সেখানকার কনস্ট্রাকশনের কাজ কিন্তু বাংলাদেশের মতোটাও কঠিন কিছু না। সেখানে সেফটির ব্যাপারটা, নিরাপত্তার ব্যাপারটা কিন্তু সবার আগে চিন্তা ভাবনা করা হয়, ঠিক আছে। তো যদি আপনি হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট নিয়ে যান, সেখানে আপনি বেতন পাবেন 900 থেকে 1000 ইউরো। বেসিক স্যালারি পাবেন 900 থেকে 1000 ইউরো, সাথে আপনি ওভারটাইম পাবেন। যারা হাঙ্গেরিতে আছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো ভালো বলতে পারবেন, সেখানে কীভাবে স্যালারি পে করে থাকে কোম্পানিগুলো, ঠিক আছে। আর থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের ক্যারি করতে হবে। আপনি নেট থেকে জেনে নিতে পারবেন যে হাঙ্গেরিতে সেখানে খাবার খরচ কেমন পড়তে পারে, ইনকাম সোর্স কেমন হতে পারে। আপনি, আমার কথা হচ্ছে যে আপনার যদি টার্গেট থাকে, স্বপ্ন আপনি দেখেন যে ইউরোপে যাবেন, আগে আপনি যান, ঠিক আছে। প্রথমেই আপনি কাজের চিন্তা করবেন না, প্রথমে আপনি স্যালারি চিন্তা করবেন না। আপনি সেখানে যান, সেখানে গিয়ে স্টে করেন 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর আপনি স্টে করেন, ভাষা শিখেন, জায়গা চিনেন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন পরিচিত হবে। তখন আপনি আস্তে আস্তে কিন্তু আপনার স্কিলটাও বাড়বে এবং স্যালারি রেঞ্জটাও কিন্তু বাড়বে। ইউরোপে যারা থাকে তারা অনেকে 3 থেকে 4 লক্ষ টাকাও ইনকাম করে। যারা থাকে তারা কিন্তু কখনোই ব্যাপারগুলো ফ্লাশ করে না। যারা থাকে তারা কখনোই ফ্লাশ করে না। তারা জেনুইন খবর, মানে আমি আজ পর্যন্ত দেখি নাই যে ইউরোপে আছে তারা কখনো ফ্লাশ করতেছে তাদের জেনুইন ইনকামটা, বা তারা কীভাবে ইনকাম করে বা সেখানকার প্রসেসগুলো কী। আমরা ইউটিউব থেকে কিন্তু দেখে নিতে পারি। আমাদের কারো বন্ধু বান্ধবের সাহায্যের দরকার নেই, আমাদের কারো কোনো এজেন্সি সাহায্যের দরকার নেই, আমাদের কোনো মানুষের সাহায্যের দরকার নেই, ঠিক আছে। আপনি ইউটিউব থেকে বিভিন্ন ব্লগারের ভিডিও দেখে, বিভিন্ন যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের ভিডিও দেখেও কিন্তু আপনি জানতে পারবেন যে যে সমস্ত ইনফরমেশনগুলো আপনার সেই দেশের জন্য আপনার জানা দরকার, ঠিক আছে। তাহলে হাঙ্গেরি ওয়ার্ক পারমিটে যারা কাজ করতে যাচ্ছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফুড ডেলিভারি, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি এই সমস্ত কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাঙ্গেরি ওয়ার্ক ভিসা নিয়ে। বেতন হবে আপনার 900 থেকে 1000 ইউরো কর্মক্ষেত্র অনুযায়ী, এবং থাকা, কোম্পানির খাবার, নিজের ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, 2-1 মাস বেশিও লাগতে পারে, এটা আমি আপনাদেরকে স্পেশালি বলে দিচ্ছি। আর হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের জন্য আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি যাচ্ছেন কোথাও? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। 5-10 মিনিট কি সময় আছে? 5-10 মিনিট সময় হবে? হয় বসাইছেন? ঠিক আছে, আমি 10 মিনিট পরে আসছি। আচ্ছা, কথা বলবো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটে। যারা বুলগেরিয়া ওয়ার্ক পারমিটে যেতে যাচ্ছেন, বুলগেরিয়াতে কী কী ধরনের কাজ রয়েছে। ওই যে আমি প্রথমে একটা কথা দিচ্ছি, আপনি কাজের ফোকাস করবেন না, কী কাজ সেটার কোনো সমস্যা না, কত টাকা বেতন পাবেন সেটাও সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি আপনার ভিসা পাওয়াটা নিয়ে। আপনি ভিসা পান এবং আপনি যান, তারপরে আপনি আস্তে আস্তে 1 বাই 1 সব কিছু সিস্টেম ওয়াইজ হয়ে যাবে। যারাই ইউরোপে গেছে, 100 জন যদি সেখানে গিয়ে থাকে, মানে লাখে 2-1 জন আসে যে ইউরোপ থেকে রিটার্ন আসছে এবং সেখানে কাজ করতে পারে নাই, ঠিক আছে। এছাড়া বাকি সবারই কিন্তু কোনো না কোনো ওয়েতে ব্যবস্থা হয়ে যায়। আর যেহেতু আপনি ওয়ার্ক পারমিটই যাচ্ছেন, আপনার সেখানে থাকা, খাওয়া, ইনকাম এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি এখান থেকে ওখানে যাবেন, 6 মাস 1 বছর ভালোভাবে কাজ করবেন, ভাষা শিখবেন। পরবর্তীতে আপনি নিজেই, আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি নিজে আরও ভালো জব আপনি সার্চ করতে পারবেন। সেখানকার ভাষাগুলো শিখবেন। সব থেকে যে বড় যে প্রবলেমে পড়ে বাংলাদেশিরা, আমাদের প্রবাসী ভাইয়েরা প্রথমে যাওয়ার পরে, যে সেখানকার ভাষা। আমার জানা মতে ইউরোপের ম্যাক্সিমাম দেশে কিন্তু ইংলিশ টোটালি চলে না, সেখানে ইংলিশ ব্যবহার হয় না, তাদের নিজস্ব ভাষাটাই বেশি ব্যবহৃত হয়। সো আপনার কিন্তু সেখানে গেলে আপনার অবশ্যই সে দেশের ভাষাটা আগে রপ্ত করতে হবে এবং সাথে সাথে কাজও করতে হবে। কাজও করবেন, ভাষাও শিখবেন, আস্তে আস্তে অটোমেটিকলি সব কিছু আপডেট হয়ে যাবে। স্যালারিও আপডেট হয়ে যাবে, কাজের ক্ষেত্রে আপডেট হয়ে যাবে, সব কিছু আপডেট হয়ে যাবে। এবং আপনার যেহেতু স্বপ্ন আছে আপনি একসময় সিটিজেনশিপ নেবেন, আপনার স্বপ্ন আছে আপনি একসময় পাসপোর্ট নেবেন, তাহলে এই সিটিজেনশিপ পাওয়ার জন্য, পাসপোর্ট পাওয়ার জন্য যে রুলসগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। বিভিন্ন দেশের বিভিন্ন রুলস রয়েছে। আপনি সেখানে যাওয়ার পরেই কিন্তু আপনি জানতে পারবেন যে সেখানে কী কী ধরনের রুলস রয়েছে, কী কী রুলস ফলো করলে আপনি সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারেন এবং আপনি সেখানকার পাসপোর্ট পেতে পারেন। স্বপ্ন তো আমাদের একটাই। সেখানে ইউরোপের মানুষ কেন যায়? 3টা কারণে যায়। ইউরোপে মানুষ কেন যায়? 3টা কারণে যায়। প্রথমত হচ্ছে উন্নত জীবন, দ্বিতীয় হচ্ছে ভালো স্যালারি, উন্নত জীবনের সাথে ভালো স্যালারি, 3 নাম্বার হচ্ছে পাসপোর্ট বা পার্মানেন্ট রেসিডেন্সি, ঠিক আছে।
যে সে দেশের নাগরিকত্ব। এই 3টা কারণে কিন্তু মানুষ মধ্যপ্রাচ্যের থেকে কিন্তু ইউরোপের চাহিদা মানুষের বেশি। কিন্তু ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য যে অতিরিক্ত টাকার দরকার হয়, এই জন্য মানুষ সেখানে যেতে পারে না। সবার পক্ষে সম্ভব হয় না যে এত টাকা পয়সা খরচ করে 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করে কিন্তু ইউরোপে যাওয়ার জন্য। ঠিক আছে? তো এখন একটা সময় কিন্তু এই ইউরোপের ওয়ার্ক পারমিটগুলো আসতো না বাংলাদেশে। ইভেন দুবাইতেও, দুবাই বা বলেন বা সৌদি বলেন বা মধ্যপ্রাচ্যেও কিন্তু অ্যাভেলেবেল ছিল না। কিন্তু বর্তমানে কিন্তু সেই সমস্ত দেশগুলোর সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক রয়েছে, ম্যান পাওয়ার সম্পর্ক রয়েছে। সেই সুবাদে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু তারা ওয়ার্ক পারমিটের মাধ্যমে তারা কিন্তু লোক হায়ার করছে, লোক নিচ্ছে। ঠিক আছে? অনেক সময় ডেলিগেটরও আসতেছে। সো অনেক কথা বলে ফেললাম, আমার লাইফটা আরও লম্বা করার দরকার ছিল, কিন্তু হাতে একটু কাজ আছে, যার কারণে লাইফটা অত দ্রুত শেষ করতে হবে। আমি এগুলো একটু বলে দিচ্ছি। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি যেতে যাচ্ছেন, কাজের ধরন হবে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউজিতে যারা গার্মেন্টস সেকশনে কাজ করেন তারা কিন্তু চাইলে আপনি বুলগেরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়ে দেখিয়েছিলাম, যাদের গার্মেন্টস সেকশনে, সুইং সেকশনের কাজ জানা রয়েছে, তারা যদি আপনারা আবেদন করেন, আর আপনার যদি সুইং অপারেটিং জানা থাকে, মেশিন চালাচ্ছে, সে ধরনের একটা ভিডিও যদি আপনি তৈরি করে আপনি সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 100-100। ঠিক আছে? বেতন হবে 900 থেকে 1000 ইউরোর মধ্যে, সাথে ওভারটাইম ডিউটি 8 থেকে 10 ঘন্টা, কর্মক্ষেত্র অনুযায়ী। থাকা কোম্পানি, খাবার নিজের, ভিসা প্রসেসিং টাইম 3 থেকে 6 মাস, মানে এই যে 120 থেকে 150 দিনের মধ্যে কিন্তু সময় আমরা বলে থাকি। এটার জন্য আপনি অবশ্যই প্রস্তুত থাকবেন যেন এই সময়টা আপনি অপেক্ষা করতে পারেন। এটার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে? তো এ হচ্ছে গেল বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। তারপরে কথা বলবো কসোভো ব্যাপারে। আমি জাস্ট কাজের ব্যাপারে বলি। কসোভো ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন পাবেন 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, কর্মক্ষেত্র অনুযায়ী। থাকা কোম্পানি, খাবার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস, 3 মাসের মধ্যে হয় না। মানে এটা আপনি ধরে রাখতে পারেন যে ইউরোপের ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনাকে 6 মাসের উপরেই সময় দিতে হবে এবং নিতে হবে। যদি কেউ বলে ভাই আমি 2 মাসে আপনার ইউরোপের ভিসা করে দেবো, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসার ব্যাপারটা আলাদা। ওয়ার্ক পারমিট ভিসা 2 মাসে ভিসা করে দেবো, 3 মাসে ভিসা করে দেবো, এটা সম্ভব না। কারণ আপনার এই ওয়ার্ক পারমিট আসতে আসতে 3 থেকে 5 মাস সময় লেগে যাবে। তারপরে আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট, ফাইল ডকুমেন্টেশন সার্ভিস, কী বলছে, সাবমিট। তারপর হচ্ছে আপনার যদি ইন্টারভিউ থাকে, ইন্টারভিউ ফেস এবং ফাইনাল রেজাল্ট, ভিসা ডেলিভারি, সব কিছু মিলে কিন্তু আরও 1 মাসের সময় দরকার আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 6 মাসের উপরেই সময় চিন্তা করতে হবে। ঠিক আছে? যদি কসোভো ওয়ার্ক পারমিটে কেউ অ্যাপ্লাই করতে চান, তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নেক্সট ইন্টারন্যাশনালের সাথে। আর তার সাথে রয়েছে হচ্ছে আপনার মলদোভা ওয়ার্ক পারমিট ভিসা। আমি জাস্ট বলে দিচ্ছি, এখানেও কৃষিকাজ রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, ওয়্যার হাউস রয়েছে। এই নন সেনজেন কান্ট্রিগুলো স্যালারি কিন্তু দেখা গেছে কাছাকাছি হয়। যেমন এই যে আপনার যে কী বলে যে সার্বিয়াতে যেমন 500-600 থেকে 800 ইউরোর মতো স্যালারি রয়েছে, ছোটোখাটো কান্ট্রিগুলো এরকমই বেসিক স্যালারি হয়ে থাকে। তারপর আরও আপ ডাউন হতে পারে। ডিউটি 8 থেকে 10 ঘন্টা, সেটাও কর্মক্ষেত্র অনুযায়ী। থাকা কোম্পানি, প্রত্যেক ইউরোপের প্রত্যেকটা কোম্পানি কিন্তু থাকা আপনার জন্য তারা ব্যবস্থা করবে। ভিসা প্রসেসিং টাইম 3 থেকে 6 মাস, আমি আগেই বলে দিয়েছি, এটা মাথায় রাখবেন। ভিসা প্রসেসিং টাইম 3 থেকে 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বেশিও লাগতে পারে, 2-1 মাস হাতে রাখবেন। ঠিক আছে? তো ইউরোপের এই সমস্ত দেশগুলোতে যাওয়ার জন্য আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারন্যাশনালের সাথে। আমার নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে। আমার নাম্বার কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওতেও রয়েছে, পূর্ববর্তী লাইভেও রয়েছে। এবং চাইলে আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের নাম্বার থ্রো করতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। সকল ধরনের ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এবং আমি নিজে নিজে চিন্তা করতেছি আরও কিছু ইনফরমেশন আপনাদের জন্য আমি রেডি করব। সেটা হচ্ছে কীভাবে আপনি এই সমস্ত দেশগুলো থেকে, সকলের যে প্রশ্নটা থাকে যে এই সমস্ত দেশগুলো থেকে কীভাবে আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে মুভ হতে পারবেন। ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন অবৈধ জিনিসগুলো এড়িয়ে চলার জন্য। অবৈধ জিনিসগুলো কখনো ওই যেমন এই গেম দিয়ে যায়, পালিয়ে যায়, লুকিয়ে যায়, ট্রাকের মধ্যে যায়, বস্তার মধ্যে যায়, মাছের ট্যাঙ্কিতে যায়, এগুলো কিন্তু লাইফের রিস্ক। এবং বর্ডারে যদি আপনি ধরা পড়েন, তাহলে কিন্তু তারা সেখান থেকে বাংলাদেশে আপনাকে ব্যাক পাঠাতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনি এতগুলো টাকা পয়সা খরচ করে যাবেন, সেখানে গিয়ে আপনি গিয়েই উন্নত জীবনের আশায়, বড় ফ্রান্সের আশায়, জার্মানির আশায়, স্পেনের আশায়, পোল্যান্ডের আশায় পালিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা রিস্ক থেকে যায়। তবে আপনি চেষ্টা করবেন, আপনার যদি 1 বছরের কন্ট্রাক্ট থাকে, আপনি কন্ট্রাক্টটা শেষ করবেন। কন্ট্রাক্টটা শেষ করে তারপর যদি আপনি সেখান থেকে
অনেক ওয়ে রয়েছে। আপনি আমার জানা মতে সেখান থেকে ভিজিট ভিসা নিয়েও কিন্তু আপনি ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। উইন্টার ভ্যাকেশন থাকে, সামার ভ্যাকেশন থাকে, সেই সমস্ত ভ্যাকেশনগুলোতে আপনি চাইলে মুভ করতে পারবেন। আপনার জন্য সেখানে আপনার যখন একটা ইউরোপের নন সিটিজেন কান্ট্রি ভিসা যখন আপনার পাসপোর্টে লেগে যাবে, আপনার পাসপোর্টটা কিন্তু স্ট্রং হয়ে গেল, তখন আপনি সেখানে যখন আপনি কাজ করবেন 3 মাস, 6 মাস, 9 মাস, কোম্পানির ভিতরে আপনার জন্য একটা বিশ্বস্ততা চলে আসবে। তখন কিন্তু আপনি চাইলে সেখান থেকে আপনি ভিজিট ভিসা নিয়ে মুভ করতে পারবেন লিগেলি। আপনাকে আর কষ্ট করে গেম দিতে হবে না, আলাদা করে এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে না। এ ব্যাপারে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, এবং আমি খুব স্ট্রংলি কাজ করতেছি বর্তমানে ইউরোপের ওয়ার্ক পারমিটে, যেহেতু আমাদের বিশেষ করে আমার যে অঞ্চল ধর্নাবলস, সেখানকার মানুষের কিন্তু অনেক চাহিদা থাকে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার নিয়ে। তো এই জন্য আমি এই জিনিসটাকে ফোকাসটাকে বেশি করতেছি, যে এই ব্যাপারটা নিয়ে আমি আসলে বেশি মাথা ঘামাবো, এবং আমি ইনশাল্লাহ সাকসেস হয়ে আপনাদেরকে দেখাবো। এবং সব কিছুর আপডেট আমি আপনাদের যদি আল্লাহ বাঁচা রাখে, অবশ্যই আমি আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এবং যারা চাচ্ছেন এই ইউরোপের কান্ট্রিগুলোতে মুভ করার জন্য আপনারা অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ধানমন্ডিতে, ঢাকা ধানমন্ডিতে। আমার ফোন নাম্বার আপনারা মেসেজ করেন, টেক্সট করেন, সমস্যা নেই, কল করেন, বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। সকলে আমার লাইভটাকে শেয়ার করে দেন, বেশি শেয়ার করে দেন, সকলকে দেখার সুযোগ করে দেন। এবং আবারও কথা হবে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, সেনজেন কান্ট্রি এবং নন সেনজেন কান্ট্রি নিয়ে আবারও কথা হবে, বারবার কথা হবে। এবং আপনাদের ফাইনালি স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা প্রস্তুত, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।